সাভার পৌর নির্বাচনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে সাভার পৌর ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমান তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মনির হুসাইন খান। তিনি এবারে নির্বাচিত হতে পারলে অসহায় সাধারণ গরিব মানুষের পাশে থেকে আরও বেশি করে কাজ করতে পারবেন বলে এমনটাই প্রত্যাশা করেছেন তিনি। সাভার পৌর ১ নম্বর ওয়ার্ডে ২৫,০০০ ভোটার রয়েছেন বলে জানিয়েছেন তিনি। আর এলাকায় হতদরিদ্র অসহায় মানুষ বেশি রয়েছে, আর এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করবেন। দর্শক, আমি নিয়ে যাব তার কাছে সরাসরি। তিনি জানিয়েছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। সাথী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাভার পৌর নির্বাচন যে হচ্ছে, সে নির্বাচনে সাভার ১ নম্বর ওয়ার্ডের পৌর ১ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ এরশাদুর রহমান, তিনি আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি গত নির্বাচনে ২বার নির্বাচনে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং কি তিনি নির্বাচনে জয় পরাজয়ের মধ্যে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীর নিকট দিতে হয়েছিলেন বলে অবগত রয়েছে। আর তার কাছে এখন জানবো তার প্রার্থিতা বৈধ হয়েছে কিনা এবং কি তার জনপ্রিয়তা কেমন রয়েছে, সে আগামী নির্বাচন কেমন হবে এটাই জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ এরশাদুর রহমান, কাউন্সিলর প্রার্থী সাভার পৌরসভা ১ নম্বর ওয়ার্ড। বিগত নির্বাচনে আমি দ্বিতীয় হয়েছিলাম। এবারও আমি আমার নির্বাচনে আমি যে প্রার্থিতা জমা দিয়েছি সেখানে আমি বৈধ ঘোষণা করেছি নির্বাচন কমিশনার, এবং আমি আমার এলাকায় ১ নম্বর ওয়ার্ড সাভার পৌরসভার সেই বিস্তীর্ণ এলাকা, বিশাল এলাকা, যে এলাকায় ভোটারের সংখ্যা ২৫,৩১৯। এখানে মানুষের বসবাস প্রায় ৫০ থেকে ৬০,০০০। তো এই প্রত্যেকটাই মানুষের সাথে আমাদের যোগাযোগ করতে হয় এবং করব ইনশাল্লাহ। তো আচ্ছা, যোগাযোগ করে আপনি কেমন সমর্থন পেলেন এবারে? আমি স্বতঃস্ফূর্তভাবে আমি সাড়া পাচ্ছি যে আগামী ১৬ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করবে এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনার এলাকায় এখন বর্তমানে কি সমস্যা আছে, আপনি কি করবেন এই সমস্যাগুলো? আমাদের এলাকায় যে সমস্যাগুলি আছে, যে সমস্যাগুলি আমাদের কিছু ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন করা। যেমন ১ নম্বর ওয়ার্ডকে আমি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশে যে জননেত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার, সে উন্নয়নের রোল মডেল করে তোলা এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আমি আগামী দিনে নির্বাচিত হলে আমি ধারাবাহিকতা বজায় রাখব। আপনার এলাকায় আমি দেখতে পাচ্ছি আপনার যে বেশিরভাগ গরিব মানুষ যারা রয়েছে, বিধবা এবং কি আপনার প্রতিবন্ধী মানুষ, তারা অনেকেই এই সেবা থেকে বঞ্চিত রয়েছে। আপনি নির্বাচিত হতে পারলে এদের জন্য কি করবেন? অবশ্যই যারা আমার কাছে আসবেন, যারা অসহায় গরিব দুঃখী মানুষ, আমি বিগত দিনেও তাদেরকে সহযোগিতা করে আসছি এবং আমি নির্বাচিত হলে আমি তার চাইতেও আরও বেশি সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ভিন্নময় মুরব্বীদের সাথে কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি আপনারা আসলে সমর্থনকারী। আপনার এরশাদ ভাইয়ের সাথে বিগত দিনে ছিলেন, এখনও হচ্ছেন। আসলে আপনার এলাকায় কেমন সমর্থন, জনগণের সাধারণ ভোটারদের কেমন সমর্থন দেখতে পাচ্ছেন? স্বতঃস্ফূর্তভাবে আমরা সাড়া পাচ্ছি। বিগত দিনেও মানুষ অনেক এগিয়ে আসছে এবং এবারও স্বতঃস্ফূর্তভাবে মানুষ সাড়া দিয়েছে। আশা করি এবার নতুন মুখের আবির্ভাব ঘটবে এবং জয়যুক্ত হবে বলে আমরা মনে করি। নতুন মুখ কে হবে? এরশাদুর রহমান এরশাদ হতে পারে এবং হতে পারে সম্ভাবনাময় প্রার্থী। আমরা আশা করছি, কাজ করে যাচ্ছি। তবে দেখা যাক নির্বাচনের শেষ পর্যায়ে কতটুকু আমরা সফলতা অর্জন করতে পারি।